যে আমি চাই আমার সন্তানের এই চিঠিটা আগামী বছর পাঠ্যপুস্তকে যুক্ত হোক। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আনাস না ঘরে ফিরে নাই। আনাস ঘরে ফিরছে রক্তাক্ত গুলিবিদ্ধ একটা শরীর নিয়ে। সেই দ্বিতীয় স্বাধীনতা আপনারা ভোগ করতেছেন, আমরা ভোগ করতেছি। এখানে অনেক বড় পর্যায়ের মানুষ আছেন, আমি জানি না আপনাদের অনুভূতি কি। আমি একজন মা হিসেবে আমার অনুভূতি এটা, যে আমি চাই আমার সন্তানের এই চিঠিটা আগামী বছর পাঠ্যপুস্তকে যুক্ত হোক। কেন চাই আমি সেটাও একটু বলতে চাই। কারণ আমি মনে করি যে এই চিঠির মধ্যে বাবা মার প্রতি যে অনুগত সন্তানের একটা প্রতিচ্ছবি, দায়িত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, দেশপ্রেম, ধর্মীয় অনুভূতি সবটাই আছে। আগামী প্রজন্মের মানুষ জানুক, আগামী প্রজন্মের কিশোর সন্তানরা জানুক যে কি অনুভূতি নিয়ে এই 24-এর যোদ্ধারা রাজপথে নেমেছিল, তারা জীবন দিয়েছে, আজকে এই দ্বিতীয় স্বাধীনতা আমরা ভোগ করছি।